গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। আমি কোনো গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। আমি করোনা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, করোনা লাইফ স্টাইলে। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এদিকে সব খুব রোদ উঠেছে। কলা বাগান, আলুগুলো তো তুলে নিয়েছে, সবজি টবজি সব। গাইজ, তোমাদের বলেছিলাম না, আগের দিন আমার দেওর এসেছিলো, আর এসে ওই মাংস খাওয়ার সময় এসেছিলো বলে খেতে বলেছিলাম, খেয়েছিল। তো ট্যাংরা মাছের ঝাল করেছিলাম। তো সেই ট্যাংরা মাছটা খুব খুব ভালো লেগেছে, বলেছে ওই রেসিপিটা দিতে। তো আজকে সেই ট্যাংরা মাছের রেসিপিটা, মানে ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা করবো, শেয়ার করবো তোমাদের। তো গাইজ, তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। আই হোপ যে আজকের রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, বেশি করবো না, অল্প করবো। চলো রান্নাঘরেই চলে যাই এখন রান্না করতে। ও পাখির শুধু কলরব, চারিদিকে শুধু পাখি ডাকছে। আর এইবারে ফুল গাছগুলো, গাছের লঙ্কা কিরকম পেকেছে। আর পাখি সেই রকম ডাকছে। চলে যাই। তো চলে এসেছি, এইবারে আমি রান্নাঘরে ঢুকবো। আর আমার দেওরের অনুরোধে, আর তোমরা কেউ রিকোয়েস্ট করোনি, দেওরের অনুরোধে ট্যাংরা মাছের ঝালটা করবো। তার আগে আমি মাংসটা করে নিই। মাংসটা হালকা হালকা তোমাদের শেয়ার করবো, সাথে তোমার ট্যাংরা মাছের রেসিপিটা আজকে শেয়ার করবো। ট্যাংরা মাছ, বিশেষ করে ট্যাংরা মাছ, চলো দেখাই। তো ফাইনালি এই দেখো, 6 পিস ট্যাংরা নিয়ে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি। তো এখানে দুটোরই মশলা আছে, মাংসের মশলাও আছে আর ট্যাংরা মাছের ঝালের মশলা আছে। তো সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, এবার মেখে নেব। তার আগে তোমাদের একটু সব ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো। আর যে মাছের আঁশ নেই, সেই মাছে একটু সর্ষের তেল দিলে না ফাটে না। তো আমার মাছটা আজকে, মানে আমি না অনেকটা মাছ এনেছিল তোমাদের দাদা ভাই, তো কিছুটা করেছিলাম আগের দিন, আর এটা রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করেছি না, যার কারণে একটু ফাটার ভয় আছে। সেই জন্য আমার খুব ভয় লাগছে। তো সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিয়েছি, তাও ভয় লাগছে। আর এদিকে দেখো আমের চাটনি হচ্ছে, আর এদিকে মাংসর আলু ভাজা হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। তো মশলা কষানো চলছে, কষাতে কষাতে 2-1টা দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সুপ্রিয়া ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো বোন, অনেক কাজকর্ম করলে, থ্যাংক ইউ দিদিভাই। আমটা এখানে সে করে নিয়েছে আর কি, কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, শর্টে চাটনিটা করবো একদম। তারপরে মধুশ্রী মান্না চ্যানেল থেকে দেখো কষাচ্ছি মশলা, দিদিভাই কমেন্ট করেছে, ফার্স্ট চলে এলাম বোন, খুব ভালো লাগলো ভিডিওটা, লাভ রিয়াক্ট দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। রূপা দিদি অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। দেখো আলু ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। আর দেখো আজকের মাংসটা কেমন হচ্ছে, কালারটা খুব সুন্দর হচ্ছে না বলো? দেখতে খেতে ইচ্ছা করছে না? কিন্তু আমি না আজকে মাংস খাইনি, সত্যি কথা বলতে। রাতের দিকে কি করি জানি না এখন। তো মিঠু যে কে চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, লাইক করে দিলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। স্বর্ণাভ চ্যানেল থেকে স্বর্ণাভ বলেছে, আমি খেতে খুব ভালোবাসি এমন ফিশ, চলে আসবে, তোমাকেও খাইয়ে দেবো। আর এদিকে মাংসতে আমি গরম জল দিয়ে দিয়েছি, এদিকে চাটনিও ফুটছে, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন জিরে বাটা, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলুটা এখনও ভেজে নিইনি। আর এখানে ট্যাংরা মাছ 6 পিস নিয়েছিলাম, মেখে নিয়েছি, কড়াটা গরম হচ্ছে, দিয়ে দেবো তেল। তার মধ্যে দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। তুলির রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, পুরোটা দেখে নিলাম। তো ফাইনালি দেখো তেল গরম হয়ে গেছে, আর আমি না ভয় পাচ্ছি বলে ট্যাংরা মাছগুলো দিয়ে আর একটু ঢেকে ঢেকে দিচ্ছি। আমার মতন এরকম কে ভয় পাও? তো তারপরে খুলে দিয়েছিলাম, ভাবছিলাম ফাটছে না, তো ঠিক আছে। তো মাছ ভাজা হতে হতে আরও কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। সোনালী দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেছি, খুবই ভালো লেগেছে, পর্দাগুলো সাদা পর্দা লাগিয়ে দিলে ভালো লাগবে। আমি পুরো ভিডিওটা ওয়াচ করেছি, কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা পড়তে পারিনি, তার জন্য আমি দুঃখিত দিদিভাই, পরের নেক্সট ডে আমি পড়ে নেবো, তো তার জন্য আমি ক্ষমা চাইছি।
সুমনা মোমেস কেয়ার চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সারাদিন প্রচুর কাজ করলে, তুমি খুব ভালো লাগলো তোমার কাজকর্ম দেখতে, লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে নিলাম, অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই, ভালো থেকো, তুমিও ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তো মাছগুলো প্রায় আমার ভাজা হয়েছে, জাস্ট এবার তুলে নিচ্ছি। এই দেখো, আর একদম সহজ, মানে এই মাছটা মানে খেতে তো অসাধারণ হয়েছিল, মানে আগের দিন করেছিলাম তো অসাধারণ, রিকোয়েস্টে আবার করছি। তো তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা ভাজা করে নিচ্ছি। আলুটা তোমরা না চাইলেও দিতে পারো, কিন্তু আমাদের আলু লাগে খেতে, তার জন্য আলু দিলাম। তো সেই ওরকমই 6 টুকরো আলু দিয়ে দিয়েছি। তো সাগরিকা দেব চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আজ নতুন বন্ধু হলাম, অসংখ্য ধন্যবাদ, আমিও তোমার বন্ধু হয়ে গেছি নতুন। সোনালী দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, হানি অনেক ভালোবাসা দিয়ে, মানে আমি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেছি, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, তুমি খুব সুন্দর একটা কমেন্টগুলো পড়ো না, খুব ভালো লাগে, আমার নামটা একটু নিও দিদিভাই, যে তোমার নামটা আজকে নিয়ে নিলাম। সোনালী দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল, আবারও বলে দিলাম, কেন নেব না তোমার নাম। তো মোটামুটি আমার আলু ভাজা হয়ে গেছে। তো একদম সহজ, তোমরা যে এসে কোনোদিন যে রান্না করনি সেও পারবে। তো আর একটু তেল দিয়ে দিলাম, তারপরে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কেউ চাইলে এখানে তেজপাতা শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু এটা না দিলেও চলে। তারপরে পেঁয়াজ কুচিগুলো ছিল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলো একটু নরম নরম হয়ে যাবে, ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন মশলাগুলো অ্যাড করব। তো পেঁয়াজ যখন ভাজা হয় তখন একটু নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন আছো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা তো সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু স্কিপ করে, মানে ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো, এই যে আদা রসুন জিরে বাটা দিয়েছিলাম, আর একদম শিলে বাটায় মশলা, তারপরে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদ। তো আজকে লঙ্কাটা বাটিনি, অন্যদিন লঙ্কা বেটেও আমি রান্না করি। আর আমি মিক্সিতে মশলা খাই না, আমার একদমই ভালো লাগে না, আমার জন্য কিছুই ভালো লাগে না মিক্সিতে। আমার যতই ধরো শাক বাটা বলো, যাই বাটা বলো না কেন, আমি সব কিছুই শিলে বেটে নিই, আমার জন্য মিক্সিতে বাটা বেশি ঝামেলা মনে হয়। তো একটু কষাচ্ছি, একটু জল দিয়ে দিলাম যাতে কড়াতে লেগে না যায়, আর টমেটোর সাথে মশলা কষালে না একদমই লেগে যায় না, তবুও আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু ননস্টিকের কড়া তো তাও লেগে যায় না। তো মানে তেলটা ছেড়েই গিয়েছে মোটামুটি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর মশলা যতটা সুন্দর কষা হবে ততটা খেতেই ভালো লাগে, কারণ তাহলে কী বলতো, ওই যে মশলার যাতে কাঁচা কাঁচা গন্ধটা যেন না আসে একদম। তারপরে যে ভেজে রাখা আলুগুলো ওগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আলুর সাথে একটু কষিয়ে নিলাম। তো তুমি যদি মনে করো আলুটা একটু লাল করে ভেজে নেবে, তাহলে মশলাতে জল দিয়ে পরেও আলুটা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমি আলুটা খুব ভাজিনি, আমি আগের দিন কিন্তু কষিয়ে নেওয়ার পরে জল দেওয়ার পরে আলুটা দিয়েছিলাম, যেহেতু আমার আলুটা খুব ভাজা ছিল। আজকে একটু আলুটা কম ভেজে নিয়েছি, যার কারণে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তাতে আলুটা গলে যায়। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর গাইজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর তোমাদের একটা লাইক জানো তো, কমেন্ট জানো তো, আমার অনেকটাই চ্যানেলে অনেক অনেক কাজে লাগে। তো তারপরে ভিডিওটা দেখার শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও। আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে তো ভিডিওর মজাটাই বুঝতে পারবে না, আমার কথাগুলোই শুনতে পাবে না। তোমাদের কত ভালোবাসা দিয়ে আমি কথা, মানে তোমাদের যে মেসেজগুলো আমরা পড়ি, আমাদের তো ওই দিদিভাইগুলো দেখে, কিন্তু আমার অনেক অনেক জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছিলাম। অনেক অনেক দিদিভাইরা আছে যারা ফুল ওয়াচ করছো না, কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, আমি চাই কারোর জন্য কোনো ক্ষতি না হয়। তো ফাইনালি আমার জলটা প্রায় ফুটে এসেছে, আর গরমটা আমি অনেকটা আগে করে নিয়েছিলাম, তো একটু ঠান্ডা মানে উষ্ণ গরম আছে আর কি জলটা। তো তারপরে ভেজে রাখা মাছগুলোই দেখো দিয়ে দিচ্ছি। আগের দিন কিন্তু আমি অনেক মাছ করেছিলাম, আজকে কিন্তু আমি 6 পিস মাছ করছি। তো ফাইনালি দেখো মাছ দিয়ে দিচ্ছি, আর মাছটা দিয়ে একটু ভালো করে ঢেকে নেবো। এই দেখো ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এই দেখো, আর দেখো রান্নাটা কত সুন্দর কালারও এসে গেছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। এই দেখো, তো কারা কারা এই ট্যাংরা মাছের জন্য তো ডিম হয় খুব সুন্দর। আগের দিনকে মানে রান্না করেছিলাম না, মাছের মধ্যে ডিম ছিল, আমার পাপা সোনা খেতে খুব খুব ভালোবাসে। তো
কে কে এই ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমার বাড়িতে চলে আসো, তোমাদের ইনভাইট আছে একদম, আমি রান্না করে তোমাদের খাওয়াবো। দিদি ভাই বলছে তোমাদেরকে খাওয়াবে, তো দিদি ভাইয়ের বাড়িতে অবশ্যই চলে আসতে পারো। তো কারোর দিদি ভাই কারোর বোন যাই বলো না কেন চলে আসবে, অসুবিধা কোনো কারণ নেই। তো আলুগুলো এক সাইড করে দিচ্ছি, আর আলুটা তোমরা স্কিপ করে রান্না করবে, আরও সুন্দর লাগবে। যেহেতু আমাদের রান্না করার মানে খাওয়ার সময় আলুটা আমাদের দরকার, আমরা বাঙালি না অনেকেই আলু খেতে খুব ভালোবাসি। তো আমার হাজব্যান্ড আমার বাবা সোনার আলু তো লাগবে, আমার হাজব্যান্ডের তো আলু লাগবেই। ইলিশ মাছের ভাপা হচ্ছে গিয়ে আলু দিতে হয় ওর জন্য 2 টুকরো। তো তারপরে দেখো রান্না ফাইনালি সুন্দর কেমন হয়েছে, রান্নাটা তোমাদের কেমন পছন্দ হয়েছে? এই ট্যাংরা মাছের রেসিপিটা ভালো লেগেছে না মাংসর রান্নাটা ভালো লেগেছে? মাংস রান্নাটা তোমাদের হালকা হালকা দেখিয়েছি। তো ফাইনাল লুক হচ্ছে ট্যাংরা মাছের এই। তো রান্না আমার শেষ, এইবারে চলে যাব পাপাই সোনাকে অলরেডি খাওয়াতে বসে পড়েছে ও পাপা এই যে। তো আজকে রেসিপিটা তোমাদের আবার একবার দেখিয়ে দিই, আজকের মেনুতে কী কী ছিল। এই দেখো ফাইনালি দেখে নাও, এই হচ্ছে মাংস রান্না, আর ওখানে আছে থানকুনি পাতা বাটা, আর এখানে স্যালাড, আর এখানে চাটনি, আর ওখানে তো আছে ট্যাংরা মাছ। তো গাইস নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমি এই প্রার্থনাই করি। তো পাপা সোনাকে খাইয়ে দিচ্ছে ওর বাবা, কারণ একদম ও খেতে চায় না। এই দেখো ভাত একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, আবারও বলছি টাটা।